বর্তমান সমাজে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আপনি যদি ভালো কথা বলেন, সৎ পথে চলেন, সৎ কথা বলেন, সৎভাবে চিন্তা করেন, মানুষকে মোটিভেশনাল স্পিক করেন বা স্পিকার হন, কাউকে ভালো উপদেশ দেন, সুন্দর পথে চলার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, সুদ ঘুষ হারাম থেকে নিজেকে মুক্ত রাখার জন্য বলেন, তাহলে আপনার একটা জিনিস নিয়ে খুব কলঙ্কিত করব, হয় পরিবারে আঘাত করব, নাহলে আপনজনে আঘাত করব, না হয় আপনার ডিগ্রি ধরে আঘাত করব। প্রথমে বলবো কি, আপনার পরিবারটা, আপনি কোন পরিবার থেকে উঠে আসছেন, আপনি কেমন ছিলেন, আপনার আত্মীয় কি নিয়ে আপনাকে খোঁচাখুচি করাবে। দ্বিতীয় কাজটা হচ্ছে আত্মীয়র মাঝে একটা সম্পর্ক বিচ্ছেদ করার জন্য তার কান পড়া দিবে যে ভাই তোর মাথাটা নষ্ট করতেছে, তোকে এই নষ্ট করার জন্য, তোকে ক্ষতি করার জন্য এইসব কাজে তার সে এই ধরনের ভালো ভালো পণ্ডিতি কথাবার্তা বলে, মানে তোরে এমন একটা ফাঁদে ফালানোর জন্য এত সুন্দর সুন্দর কথা বলে। তখন তখন এই আত্মীয় তাকে আপনাকে ভুল বুঝতে শুরু করে দেব। এই হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজটা হচ্ছে আপনি কতটুকু পড়াশোনা করছেন, আপনার ডিগ্রি কি, আপনি কেন এত সুন্দর সুন্দর কথা বলেন, আপনি কি মুফতি, আপনি কি আউলিয়া, আপনি কি দরবেশ, আপনি কি মাস্টার, আপনি কি কি পর্যন্ত পড়াশোনা করছেন, আপনি একজন সুন্দর সুন্দর কথা বলতেছেন, আপনার কি যোগ্যতা আছে, এইটা নিয়ে কথা বলবে। আপনি যেই ক্লাসে পড়াশোনা করেন, আপনার যদি জ্ঞান থাকে, কাউকে হারামি বা ঠকানো, বা কাউকে আপনি নামাজ রোজা করছেন, আপনি কাউকে ঠকাচ্ছেন না, ভালো কথা বলতেছেন, ভালো কাজ করতেছেন, তাই আপনার ডিগ্রিটা লাগবে কেন রে ভাই? কেন আপনার ডিগ্রি খুঁজতে হবে? এ হচ্ছে আমাদের সমাজের বর্তমান অবস্থাটা, পরিস্থিতিটা। তারপরে আরও কতগুলো আছে। আপনি কি আছে, আপনার দাঁড়িয়ে আসেনি, আপনার জুব্বা আছে কিনা, আপনি কিভাবে নামাজ পড়েন, কোন তরিকে নামাজ পড়েন, কোন কোন শাস্ত্রে যান, মানে আপনার যত ধরনের কি আছে সবগুলো নিয়ে খোঁচাখুচি করবো। এই যে কারা করে জানেন? যারা এইসব সৎ বা ভালো কাজ করতে ভয় পায়, যারা সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট প্রাণী, যাদের ভিতরে ন্যূনতম ভালো কাজ করার ক্ষমতা নাই, তারাই শুধু আপনাকে নিয়ে এইসব সমালোচনা করবে। যারা দেখবেন জ্ঞানী, যাদের ভিতরে সৎ চিন্তাধারা, মানুষকে বোঝানো বা মানুষকে ভালো পথে ডাকার জন্য আছেন, তারা কখনো আপনার এই ভালো চিন্তা নিয়ে কখনো তাদের বাজে মন্তব্য আসবে না। তারা সবসময় চিন্তা করবে সেই লোকটা যদি ভালো হয়, ওকে, আমিও ভালো থাকলাম, ও ভালো থাকলো। আপনাকে একটা কথা বলি শুনুন, আপনার চতুর্পাশের মানুষ যদি ভালো হয়, আপনি সুন্দর শান্তিতে বসবাস করতে পারবেন। আর যদি আপনার চতুর্পাশের মানুষ যদি খারাপ হয়, তাহলে আপনি কখনোই সুন্দর এবং শান্তিতে বসবাস করতে পারবেন না। আপনি যতই ভালো হন, আপনাকে পেছন থেকে আঘাত করবই। তাই অনুরোধ করব, আপনার চতুর্পাশের মানুষ বা আমার চতুর্পাশের মানুষ যারা আছে, সবাই যাতে ভালো হয়, ভালো পরামর্শ দিলে যদি তারা খারাপ হয়ে থাকে, যদি ভালো হয়ে যায়, আমি সুখে থাকতে পারবো। একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানে কথাটা হচ্ছে এরকম, আপনি যদি ভালো মানুষের সাথে চলেন, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আর যদি খারাপ মানুষের সাথে চলেন, আপনি না চাইলেও আপনাকে একটা নষ্ট করে দিবে, আপনাকে এমনভাবে প্রতারিত করবে, এমনভাবে ঝামেলা ফেলাইব যে আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আপনি না চাইলেও ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এই উত্তরের জন্য, এই যে সমস্যা সৃষ্টি করার জন্য, সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ আছে যথেষ্ট, এটা আমি মানে নিলাম, মেনে নেইও আমরা। কিন্তু জানেন, ওইরকম নিকৃষ্ট প্রাণীরাই আপনি যখন ভালো কথা বলবেন, খোঁজাখুঁজি করবে আপনার ডিগ্রি নিয়ে, আপনার আত্মীয়স্বজন নিয়ে, আপনার বংশ নিয়ে, আপনার সকল ধর্ম, যা ইচ্ছা তাদেরই, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না এই শব্দটা কোথা থেকে আসবে, সেটাই সে বের করে আপনাকে প্রতারিত করবে। প্লিজ, আমার কথাটা একটু কিছু মনে করেন না। যদি ভালো লাগে আমার সাথে শেয়ারে দেখেন, এরকম ভালো ভিডিও বা ভালো কথা শোনার জন্য যদি থাকেন, কৃতজ্ঞ থাকবো।